যদি জীবনে বাঁশ খেতে না চাও তাহলে কখনো আর যাই করো কারো প্রেমে পড়ো না। জানি এখন মানবে না, বুঝবে না। এখন বুঝছো না ঠিকই, সময় হলে ঠিকই বুঝবে। একদিন আমার কথা তোমাদের ঠিকই মনে পড়বে। জানোই তো সঠিক সময় আমাদের ব্রেন সঠিক কাজ করে না, তাই তো আমরা জীবনে পরীক্ষায় বারবার ফেল করে যাই। আমরা বুঝি না, বাট আমাদের জন্য অ্যারেঞ্জ ম্যারেজ বেটার, কারণ মা বাবা যেটা আমাদের জন্য ডিসাইড করে সেটাই ঠিক, আর বাকি সব ভুল। বাট আমরা এখন বাবা মার কথা শুনি না, নিজেরাই পোত পাকামো করি। তাই তো আমরা জীবনে ডিভোর্স, বিচ্ছেদ, ছাড়াছাড়ি এসব সমস্যায় ভুগি। এসব কিছু শুনবে না আমি জানি, আমার সব কথা তোমাদের বক বক লাগছে, আমি সেটাও বুঝতে পারছি। বাট একটা কথা শোনো, তোমরা খালি একটু ওয়েট করো। খুব তাড়াতাড়ি প্রেম করে বিয়ে করে ফেলো না, একটু অপেক্ষা করো, একটু সময় নিও, একটু ধৈর্য ধরো। তাহলেই দেখবে কিছুদিন পর বা কিছু বছর পর তার আসল রূপটা তোমরা দেখতে পারবে। আর সেই সময়টার জন্য একটু অপেক্ষা করো। আগেই বিয়ে করলে তারপর বিয়ের পর খারাপ কিছু হলে তখন কিন্তু তার কোনো সলিউশন তোমরা বের করতে পারবে না। আর মেন কথা হলো ভালোবাসা। প্রথম প্রথম তো সে খুবই ভালোবাসা দেখাচ্ছে দেখলাম, বাট যতদিন যাচ্ছে ভালোবাসা কমে যাচ্ছে। এমন হলে কি করবে? বিয়ের পর তো খুবই দুঃখের সঙ্গে জীবন কাটবে, কিচ্ছু করার থাকবে না তখন আর। বাট আমরা যদি একটু ওয়েট করি, প্রেমী, তারপর যদি বিয়ে করি, চিনে থাকি, তাহলে সেটা বেটার হয় না? দেখো ফ্রেন্ডস, প্রেম করে বিয়ে করার বিষয়ে আমার মতামত জানতে চাইলে আমি বলবো একটু অপেক্ষা করো। সময়ের অনেক মূল্য হয়, তুমি সময় দাও একবার, সময় তোমাকে তার রিটার্ন ফল নিশ্চয়ই দেবে। ওকে গাইস, আজকের মতো এতটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, ততক্ষণের জন্য বাই বাই। আর আমার কথাটা কিন্তু মাথায় রেখো, বুঝলে? বাই বাই।